বাঁকুড়াকে ভাসাই দিলে পুরোপুরি একদম। বাঁকুড়াতে এখন মানে যা জলের অবস্থা এখন, আজ কন্টিনিউ 4 দিন ধরে জল চলছে পুরোপুরি। শুক্র, শনি, রবি, আজকে সোমবার, আজকেও শুধু জল থামে নাই, কন্টিনিউ জল চলছে। মানে পুরো বাঁকুড়াটাকে পুরো ভাসাই দিলে। হ্যাঁ দেখো, জমিগুলো একদম পুরো ডুবে গেছে জলে। আর দেখতে পাচ্ছ যে ধানগুলোর কি অবস্থা, চাষিবাসিগুলোর কীরকম ক্ষতি হইল। মানে যা ধানগুলো ডুবে গেছে, ওইদিকে অনেকে সবজি লাগা ছিল সেগুলো সব ডুবে গেছে পুরোপুরি। আর দেখতে পাচ্ছ যে মাঠঘাটের কি অবস্থা, পুরো জলে থই থই করছে, সব কিছু ডুবে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে। দ্বারকেশ্বর নদীর অবস্থাটা দেখো কি অবস্থায় আছে। দ্বারকেশ্বর নদীটা মানে এত জল হয়েছে যে দ্বারকেশ্বর নদীটা পুরো একদম ভাসাই দিয়েছে পুরোপুরি একদম। দেখো দ্বারকেশ্বর নদীটার এখানটাতে আছি আমি এখন, তোমাদের দেখাচ্ছি দ্বারকেশ্বর নদীর অবস্থাটা দেখো কি ভয়াবহ। জলটা ফুঁসছে দেখো কেমন, যেন মনে হচ্ছে একদম সব গিলি দিবে সব কিছু। দেখো দ্বারকেশ্বর নদীর অবস্থাটা দেখো কি রকম। যেই একটুকু জলটা ছাড়লে এবার লোকের ভিড় হতে শুরু করলো, সব জল দেখার জন্য সবাই আসবে। এরপরে আমাদের বাঁকুড়ার লোকগুলো সবাই আসবে বাঁকুড়ার জল দেখার জন্য। এইটাই বাঁকুড়ার সব থেকে বড় বৃষ্টি হইলো, 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি। এখনও পর্যন্ত জলটা ছাড়ে নাই, মেঘটা করে আছে। হয় দেখুন আকাশের দিকে তাকায় দেখুন, চারিদিকে মেঘে একবারে মেঘ পুরো ঘনায় আছে, কোনো বৃষ্টি ছাড়া কোনো নাম নেই না এখনও পর্যন্ত। কিছুক্ষণের জন্য জলটা ছাড়লো, আবার জলটা এসে নামবে, আবার হবে জল। আর এটা হলো আমাদের গন্ধেশ্বরী নদী। দেখতে পাচ্ছি এখন বিকালের সময়, তো একটু বিকালের দিকে একটু জলটা একটু কমলো, লেয়ারটা জলের নামলো নিচের দিকে। আমি বিকালের দিকে এখন আছি এখানটাতে, তো তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখো গন্ধেশ্বর নদীর এইগুলো ফ্ল্যাটগুলো, আর জলটা দেখো কোথাও জলটা একটুকু নেমেছে, বেশি নামে নাই। আবার মেঘ করেছে, আবার বৃষ্টি হবে। আর এই ব্যাংকটাকে দেখতে পাচ্ছ, এই ব্যাংকটা হচ্ছে গোলা ব্যাংক। এই ব্যাংকটা দেখো যে গোলা যে পাতলা পর্দাটা আছে না, দেখো গোলাটা কেমন করছে দেখো। ওইখান থেকে ডাকটি বেরিয়ে আয়, কড়কড় কড়কড় করে ব্যাংকগুলো যখন কক ডাকে না, কড়কড় কড়কড় করে, ওইখান থেকে ওই গোলাটা, ওইখানে চামড়া পাতলা যে চামড়াটা, ওটা ফুলিয়ে পড়ে ওইখান থেকে আওয়াজটা বেরায়। তো তোমরা দেখতে থাকো, দেখলে কিছুক্ষণ পরে আমি চুপটি মেরে ঘাপটি মেরে এক জায়গায় বসে আছি, আর ক্যামেরাটা লাইটটা অন করে আছি। আর ব্যাংকটা দেখো ক্যামেরা লাইটটার দিকে তাকায় আছে, ও ভাবছে কী করছে। আর আমি বসে আছি ওদের গোলাটার ফুলাটা তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখতে থাকো, দেখো একটু পরে দেখতে হবে গোলাটা ফুলি কী হবে, মানে ওরা কী হবে, ডাকটা ওদের কী হবে, মানে ডাকে ওরা, সেটা দেখতে হবে। তোমরা চুপচাপ দেখতে থাকো। আমি অনেকক্ষণ থেকে বসে আছি যে ব্যাংকটা কখন ডাকবে, সে ডাকটা তোমাদেরকে শোনাবো, কিন্তু ব্যাংকটা তখন থেকে গলাটা কাঁপাই যাচ্ছে, কিন্তু ডাকে নাই। ও বুঝতে পেরে গেছে যে আমার ভিডিও বানাচ্ছে, ও ফ্ল্যাশ লাইটটির দিকে শুধু তাকায় আছে, দেখছি যে এরা কী করছে এইটা। ও কোনো মতনই আর ডাকবে নাই, কী করবো বলো, না ডাকলে তার তো কিছু করার নাই। আজকে আমি প্রথমবার আপনাদের সঙ্গে বাঁকুড়ার ভাষায় কথা বললাম, প্রথমবার এটা। আর যদি বাঁকুড়া ভাষা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন যে বাঁকুড়া ভাষা কেমন লাগছে আপনাদের। তো দরকার হলে সেই রকম বাঁকুড়া ভাষার উপর ভিডিও বানাবো আবার আমি। আর আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত। দেখতে পাচ্ছেন চারিদিকে পরিবেশের অবস্থা কীরকম অবস্থা, চারিদিক পুরো জলে ভেসে গেছে, চারিদিকে
চাষবাস যা ছিল সব জলে একদম, মানে যা জমিতে যা যা লাগানো ছিল সব কিছু ধুয়ে নিয়ে চলে গেছে একদম। চাষিদের অবস্থা খুবই খারাপ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক জায়গাগুলো জলে ভেসে গেছে, জলের তলায় তলিয়ে গেছে জলে। আর আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখাবো আপনার সঙ্গে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করতেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন কোন জায়গায় এরকম হয়েছে, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করুন অবশ্যই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।